ছোটবেলা থেকে শুদ্ধভাবে কোরআন শিখেছেন, মুখস্থ করেছেন অনেক সূরাও, তবে এসবের কিছুই মনে নেই তানজিলার। আল্লাহর কোরআন পড়ছে, এখন কোরআনও ভুলে গেছে, নামাজ পড়তে পারে না মাইয়া, কিভাবে পড়বে, কি সূরা দিয়ে পড়বে, কোনো কিছু খেয়াল থাকে না। পড়াশোনা করে ডাক্তার হতে চেয়েছিলেন, অথচ ষষ্ঠ শ্রেণীর পর আর পড়তে পারেননি। ডাক্তার হওয়ার বদলে তাই রোগী হয়ে কাতরাচ্ছে মায়ের আদরের মেয়ে তানজিলা আক্তার। হ্যাঁ, আমার ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল, ডাক্তার আর হতে পারিনি। নিজেই অসুস্থ হয়ে পড়ছে, অনেক রকমের অনেক অসুবিধা। 6 পর্যন্ত পড়ছিলাম, তারপর আর পড়তে পারিনি। সারাক্ষণ মাথার মধ্যে যেন পোকার মতো কিছু হাঁটে তার, ঝরে যাচ্ছে মাথার সব চুল। ভালোবাসার মেয়ের অসুস্থতার বর্ণনা দিতে গিয়ে এমন সব দুশ্চিন্তায় পাগল প্রায় তানজিলার মা খাদিজা বেগম। মাথার ব্রেনটের মধ্যে কি হয়েছে, আমি মোবাইলের মধ্যে দেখি কানের মধ্যে মানের পোকা যায়, এই পোকা মাথার মধ্যে ঢুকতে যায়। চিন্তা করি আমার মায়ের মাথায় বুঝি ওই পোকা ঢুকছে। যে বয়সে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছুটে বেড়ানোর কথা কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্যস্ত হয়ে ওঠে শহর গ্রামের অধিকাংশ তরুণী, সে বয়সে কোনো রকমে বেঁচে ওঠার চেষ্টা করছে তানজিলা। নিজের অসুস্থতার দুঃসহ ভার যেন সইতে পারছে না 20 বছরের এই তরুণী। আমার যে অসুবিধা, আমি আর পারতেছি না এরকম থাকতে, আমি কিছু মনেও করতে পারি না, এত কিছু বলতেও পারিনি। মেয়ের পেটে টিউমার হয়েছে বলে দাবি করেন তানজিলার মা। জরায়ুতে কিছু একটা হয়েছে বলে মনে করেন তিনি, তবে নিজেদের সামর্থ্য থেকে চিকিৎসার জন্য যতটুকু দৌড়ঝাঁপ করতে পেরেছেন তা থেকে মেয়ের আসলে কি হয়েছে তা নিশ্চিত করতে পারেনি অভাগী মা। স্মৃতিশক্তি আউলেই যায়, কোনো কথা বলতে পারে না, কিছু মনে রাখতে পারে না, কোনো কিছু খেয়াল রাখতে পারে না। এরপর আবার পেটের ভিতরে টিউমার হয়েছে, জরাইলে পানির থোক হয়েছে। দেশের বিভিন্ন ডাক্তার কবিরাজকে দেখিয়ে এখন শেষ ভরসা ভারতে গিয়ে চিকিৎসা নেওয়া, তবে তার জন্য প্রয়োজন অনেক টাকার। কবিরাজ দেখাইছি, জিজা বলছে হেয়েই দেখাইছি, কোনোটা বাতরাহি নেই। এবার ঢাকা যখন লাস্টের দিনে গেছি মাথার ব্রেনটের ডাক্তার দেখাইতে, তখন বলছে যে আপনারা অনেক দূরে কোনো মানে লইছেন, ভারতে লইছেন, এটা ভারতে চিকিৎসা হইবে। 6 বছর আগে যখন ডাক্তার দেখাইছি মাথার ব্রেনটের, তখনও কইছে যে ভারতে নেওয়ার চিন্তা ভাবনা করেন আপনারা। আমি এত টাকা কই পাম আর ভারতে কেমনি নিব? আমার তো কোনো অধিকার নাই মাইয়াকে জীবন নিয়ে খেলা করার। আমি তো পারবো না যে আমার সন্তান মারতে, হয়তো নিজে পারবো মরতে, কিন্তু সন্তান পারবো না মারতে। জন্মের 4 মাস পূর্বে একটি দুর্ঘটনায় বাবাকে হারায় বরগুনার পাথরঘাটা পৌরসভার বড়ইতলা এলাকার তানজিলা আক্তার। তার আছে আরো 2 বোন। বাবা হারা মেয়ের চিকিৎসা নিয়ে অকুল পাথারে পড়েছেন তানজিলার পরিবার। মেয়ের বাবা নাই, মেয়ের একটা বড় ভাই নেই, আমার 3টে মাত্র মেয়ে। আমার 3টে মেয়ে নিয়ে আমি মাঝার মেয়ে অসুস্থ, কথা পর্যন্ত বলতে পারে না। আপনারা একটু বাঁচান। ডমিক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমিক্স ফ্রেশ গার্ড। চিকিৎসার অভাবে তানজিলার অবস্থার অবনতি হচ্ছে বলে আক্ষেপ করেন তার মামা। ডাক্তার দেখাইছি, ডাক্তার দেয় প্রেসক্রিপশন এনে ঘর থেকে ঔষধ কিনতে হয়নি, এজন্য এর পর হইতে দেহের গাড়াই গেছে। এই মাথায় সমস্যা, ব্রেনের সমস্যা, এরপর আপনার পেটের ভিতরে পানি হইছে, এবার জরাইলে টিউমার হইছে। আমার বইনও এই লইয়া এখন দাবাদাবিতে দৌড়াইতে আছে। মেয়ের অসুখে মায়ের 2 চোখ বেয়ে পড়ে অশ্রুর ঝর্ণা। মেয়েকে বাঁচাতে যাকে পান তার কাছে আকুতি মিনতি করেন অসহায় মা। এখন আর আমি সহ্য করতে পারি না মা, ওই আমি কার কাছে হাত বাড়ামু, এখন আর হাত বাড়াইতে পারি না, শরম করে। আপনারা একটু বাঁচান, একটু সাহায্য করে। এদিকে সঠিক চিকিৎসা পেলে ধীরে ধীরে স্মৃতিশক্তি হারিয়ে ফেলা তানজিলা স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে মনে করেন ডাক্তার তামান্না বিনতে মুস্তাফিজ। আলট্রাসোনোগ্রাফিতে দেখা গেছে যে ওর ডিম্বাশয়ের ভিতরে অনেকগুলো সিস্ট হয়েছে, যেটাকে আমাদের মেডিকেলের ভাষায় বলা হয় যে পিসিওএস এর একটা সমস্যা। আর সিটি স্ক্যানের যে রিপোর্টগুলো আছে সেখানে দেখা যাচ্ছে যে ওর ব্রেনের কিছু প্রবলেম আছে। সেটার জন্য ঠিকমতো চিকিৎসা নেয়, ওষুধপত্র ঠিকভাবে খায়, ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে। সবার সহযোগিতা চান পাথরঘাটা উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান। আপনারা সকলে দোয়া করবেন তাদের জন্য, এবং যে যার মতো সাধ্য মতো যদি তাদের পাশে দাঁড়ান তাহলে এই গরিব পরিবারটি উপকৃত হবে। তার যতদিন ওষুধ লাগবে, প্রতি মাসের ওষুধ আমরা এককালীন কিনে দেবো, তার আর ওষুধের জন্য কারো কাছে যেতে হবে না।